আমার কাছে 90 দশক হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একটা গোল্ডেন পিরিয়ড বডি বিল্ডিংয়ে। কারণ সেই সময় প্রতিটা গ্রুপে এক একটা মানে তারকা ছিল আমাদের, যারা শুধু বেঙ্গল নয়, ন্যাশনাল ইন্টারন্যাশনালেও ভালো ভালো পজিশান পেয়েছে। আজকের জেনারেশন হয়তো তাদের নামও শোনেনি বা তাদের কথা জানেও না। তো একটু আমি সেই নিয়ে আজকে আলোচনা করব। হয়তো দুই একটা নাম মিস হয়ে যেতে পারে, সবার নাম মনে নেই। তো যেগুলো মনে পড়ছে, তখন তো 60 কিলো থেকে শুরু হতো। তো অলোক দা, সমীর ঘোষ, সুদীপ্ত সেনগুপ্ত, কুন্তল দাস, দীপক দাস, লালু দা, আমাদের বিকাশ দা চন্দননগরের, তারপরে অরিন্দম দা বেলগড়িয়ার, অরিজিৎ দা মনে হয় উপারে থাকতো, তারপরে নির্মলেন্দু ভূঁইয়া স্যার। তো এরকম ধরনের প্রচুর প্লেয়ার, মানে ভাবতে পারবেন না এনাদের পারফরমেন্স। সত্যি আহ, আমি যে ওই সময় কম্পিটিশান করেছি বা এনাদের সাথে স্টেজে উঠতে পেরেছি, এটা একটা ভাগ্যের ব্যাপার। আমি ধ্রুবজ্যোতি চক্রবর্তী, এরা তখন জুনিয়র ছিলাম, এনাদের সঙ্গে যেতাম, কম্পিটিশান করতাম, কখনো পজিশান পেয়েছি, কখনো পাইনি। কিন্তু সত্যি এটা একটা আবেগের ব্যাপার বা গর্বের ব্যাপার যে এনাদের সঙ্গে আমরা এক স্টেজে কম্পিটিশান করতে পেরেছি। এনারা চিরকাল পশ্চিমবাংলার একটা স্মরণীয় নাম হয়ে থাকবে, এবং যতদিন ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়াতে বডি বিল্ডিং থাকবে, এনাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ধন্যবাদ।